হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার, আজকে পড়িয়েছে এই হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক চাচাতো, দুধ সম্পর্কীয় চাচা, দুগ্ধ সম্পর্কে চাচা হয়, তার কাছে আসবেন। তখন উনি ঘরে প্রবেশ করবেন। উনি বলেছেন, আমি নবীজিকে জিজ্ঞেস না করে আপনার ঘরে প্রবেশের অনুমতি দিতে পারছি না, জিজ্ঞেস করে দেব। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, হ্যাঁ তোমার দুধ সম্পর্কে চাচা তো, তোমার তার সাথে পর্দা নাই। তো ওখানে ব্যাখ্যাকাররা লিখেছেন যে এখান থেকে দেখো একটা শিক্ষণীয় বিষয় হলো, যখন কোনো মাসআলার বিষয় আসে যেটা আমি জানি না, সংকট তৈরি হয়েছে, যদি ইমার্জেন্সি খুব না হয় এক কথা, তাহলে নিয়ম হলো, আদব হলো, আগে এটার বিধান জানবো তারপর আমল করব। তো আমাদের মধ্যে আছে কি, আগে করে নেই পরে মাসালা জানবো না, আগে খেয়ে নেই পরে দেখবো হালাল হয়েছে কি হয় নাই, এরকম একটা মানুষের মধ্যে। আর বাস্তব হলো, যদি হারাম তরিকা হয় অনেক সময় মানুষ আর পরে জিজ্ঞেস করতে পারে, নফস শয়তান তো আছে, শয়তান তাকে বলে খেয়ে ফেলেছো, খালাস, ওইটা নিয়ে আর জিজ্ঞেস করার দরকার নেই, সামনেরটা দেখো। বরং হারাম খাওয়ার ক্ষেত্রে তো এটা আরো বেশি, হারাম খাইলেই তার মধ্যে এই যে অনুপ্রেরণা যেটা থাকে না, অনুসন্ধানী যে মানসিকতা, এটা দূর হইতে থাকে, বিলুপ্ত হইতে থাকে। ফলে তার জিজ্ঞেস করার, জানার যে একটা মানসিকতা, ওইটা। তো অনেকেই আছে হারামে পুরা লিপ্ত হইয়া, ভিতরে গিয়া, গভীরে গিয়া, হারাম উপার্জনের চাকরি, অনেক গভীরে গিয়ে তখন আইসা বলে যে এটা কি করব আমি এখন, আমি তো এটার উপরে ডিপেন্ডেবল, একদম এমন হয়ে গেছি যে আমি এটা ছাড়া আর চলবেই না। তো তখন মনে হয় যে এরকম জিজ্ঞেস করার ভাবে আমি বলে দেব যে না ঠিক আছে, আপনার এটা খুব ভালো, এখন কি করবেন। আর অনেকে আছেন এই সময় নতুন জানেন বা তোর নতুন বোধোদয় হয়েছে, ওইটা তো ঠিক আছে, কিন্তু আমি আগে থেকে সতর্ক হওয়ার সুযোগ থাকতে কেন হব না? যখন আমার একটা লেনদেন, একটা বিষয় যখন এরকম আসে যে এটা হালাল হারাম হবে কিনা আগে জানার সুযোগ আছে, তা আমি করবো না, এটা তো আমার নিয়ম, আমি এটা আগে জানবো তারপর কি করব। এটা শরীয়তে মাসআলা শিখার আদাব। এটা কেউ যদি এই পণ এবং এই প্রতিজ্ঞা করে নেয়, তাইলে তার, এখন তো আলহামদুলিল্লাহ যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে, আর বাংলাদেশ বা এরকম অনেক দেশে আছে যে চাইলে সে সহি মাসালা জানার সুযোগ আছে। হয়তো এদিক সেদিকে একটু এখান থেকে ওখানে যেতে হলো, একটু সময় কাটাইতে হয়, তাও আছে। আরেকবার সহজ ব্যবস্থা তো আছেই। ওই সহজ ব্যবস্থার কথা আমি বুঝাই নাই, আমি বুঝাই যে আস্থাভাজন কারো থেকে কি করা জানা প্রয়োজন অপেক্ষা করলে। এক সময় তো এত সহজ ছিল না, আরো বিষয়গুলো আরো কি ছিল, কঠিন ছিল। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কেউ যদি চায় তাহলে এটা শরীয়তের মাসালা জানা, এটা আদব।